ওরে বাবা 4টে, ওরে বাবা রে বাবা, হ্যাঁ 4টে গেল, ওরে বাবা আরো কি গো। এখানে অনেক মানুষের ব্যাড হ্যাবিট আছে। কি হয়েছে? ও বাবা আবার উপাস থেকে আসছে, কি বাবা খুব বাড়াবাড়ি গো। বাবা ঠাকুর ঠাকুর করে চলো। যাচ্ছি পাটেলসে বাজার করতে, কিন্তু বাজারের ব্যাক অফ দ্য মাইন্ডে এত কিছু ঘুরে বেড়ায়। এই যে মিমোর রান্না করে যাচ্ছি, কারণ এসে না ওর খুব খিদে পেয়ে যায়। খিদে পেয়ে যায় বলতে আপনি একটা বাজারে যাবেন, গাড়ি পার্ক করবেন, বাজার করবেন, বিল করবেন, ঘরে আসবেন, করতে করতে এমনি 2 ঘন্টা বেরিয়ে যায়। এই আমাদের মুদিখানা বাজার হতো বাবা, চাল নিই, ডাল নিই, সবজি নিয়ে পাশে চলে গেলাম, নিয়ে চলে এলাম। এখানে কিন্তু সেটা হয় না। তো তাই জন্য না সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে এটা ভেবে যেতে হয় যে রান্না টান্না করে যাই অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য। তো মিমোর রান্না রেডি, আর আমার দুপুরে সবজি ডাল ভাত আছে, ওটা হয়ে যাবে। আর কিছু করি না আমি, এমনিতেই তাড়াতাড়ি করে। কি মেয়ে বলে আমি পুরনো বোতলে দুধ খাবো, কি সবাই দেখছে, সবাই দেখছে তুই পুরনো বোতলে দুধ খাচ্ছিস। তুই কে বলেছে তুই কিউট? ইস ভগবান, তুই চল 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 চল, হয়েছে হয়েছে হয়েছে, চল 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 চল, রাখ রাখ রাখ, হ্যাঁ মুখটা মোচ, মুখটা মোচ, মুখ মোচ, বাকি এসে ঘর গোছাবো। আর মেহেন্দি, চল বিয়ে লেগেছে জানো মেহেন্দি, চল ভাই ওয়েট করছে, চলুন যাই। আমাদের এখানে এই নর্থ ক্যারোলাইনায় বলুন ভাই সব এরিয়ায় কম্পিটিশন ভালো বেড়ে গেছে, প্রচুর সুপার মার্কেট খুলছে আস্তে আস্তে, খুব বুমিং এরিয়া। আর অনেকগুলো বলতে পারেন সুপার মার্কেট মানে শাকসবজি দোকান খুলে গেছে, ঘরের সামনে একটা আছে। আর সেলগুলো না ফেসবুকে পোস্ট করে কি কি সেল চলছে। তো বললাম চলো ওই টুকটাক করে ঘরের জিনিসও দরকার, যেমন ডাল বলুন বা ওই ইডলির চাল একটু ধোসা টোসা করি, সেগুলো যদি হয় নিয়ে নেবো, চলো। বৃষ্টি ভেজার দিনে ঘরের বাইরে বেরোতে না ইচ্ছে হলো, বেরিয়ে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে বলুন। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। চারিদিকটা না আজকে দেখেই যেন মনোমুগ্ধ। দেখুন, বর্ষাকাল হয়তো সবার ভালো লাগে না, তবে স্পেশালি বর্ষাকালটা কিন্তু আমার কাছে প্রিয়। কেন বলুন তো? আষাঢ় মাসে আমার জন্ম, মা তো বলে তোর জন্মের সময় নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই জন্যই হয়তো বর্ষাকালটা আমার প্রিয়। কই পিছনে কি অবস্থা দেখি, দর্শকগণ ঠিক আছো তোমরা সবাই? হ্যাঁ কাল তুই এই আবার ললিপপটা নিয়ে বসেছিস? হ্যাঁ সবাই তোকে দেখতে চাই, তুই কিছু বল সবার জন্য তাহলে। আমি লিপস্টিক পরছি, এই লিপ গ্লস পরছি, বাবা কিনেছে আমার জন্য। লিপ গ্লস? হ্যাঁ দেখাচ্ছি কি খাও। না পড়তে নেই বাবা, বাচ্চাদের পড়তে নেই ওগুলো। এই বাচ্চাদের? কে বলেছে বাচ্চাদের ওগুলো? এগুলো বাচ্চাদের কিনেছে বাবা, দেখো। বাচ্চাদের তাও পড়া উচিত নয়, ও এক হাত পা ঠিক আছে, তুই ওইখানে রেখেছিস, ও প্রত্যেকবার গাড়িতে উঠে চুপ করে পড়ে নেয়, তার মানে না? এই তো এখানে কাছে কোথায় রেখেছে, ও পড়ে নেয়, দেখেছো? পড়িস না মিঠি, ভালো নয় ভালো নয়, দেখ তোকে সবাই বলবে পড়তে না। কথা শুনছে না, যা, তোকে কেউ এবার বলবে না ভালো, দেখবি। আচ্ছা সারাদিন কি কি করেছিস একটু বলে দে সবাইকে ভালো করে, নে তাড়াতাড়ি বল। না তুই বল, আমি ধরে আছি, বল, বলে দাও। হ্যাঁ আমি ওয়াটার পার্কে গেছিলাম, ওয়াটার পার্কে গেছিলাম, তারপর আমি ফ্রেন্ডস মেক করেছিলাম, আর আমি তারপরে আমি প্রত্যেকটা সেন্টেন্সে তুই 4 বার আমি বললে কি করে হবে রে? হ্যাঁ আর ওয়াটার পার্ক আজ কোথায় গেলি? ওয়াটার পার্ক হয়ে গেছে এখন 1 সপ্তাহ, মানে ওয়াটার পার্কে ঘোর এখনো কাটেনি ওর মাথা থেকে, বুঝেছো? ওই 1 সপ্তাহের জিনিস এখন বলে যাচ্ছে। ভালো ছিল না? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই আচ্ছা কি খেয়েছিস দুপুরে সবাইকে একটু বল। ডাল খেয়েছি, সবজি খেয়েছি, আর ভাত খেয়েছি। আচ্ছা আর কিছু ছিল কি? ডাল ছিল। এবার বলতো সবজির মধ্যে কি কি সবজি ছিল বলতো? সয়াবিন। বাবা যেটা ছিলই না। আচ্ছা বল বল বল, বলে যা, তুই বলে যা। সয়াবিন ছিল, এই ব্ল্যাক কালার জিনিস ছিল। কি ছিল জানবি কি করে? খিচুড়ির মতো তো সব কটা মাখিয়ে দিয়ে বলে কি গোল 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 করে দাও। এখন ইন্ডিয়া থেকে ও ট্রেনিং নিয়ে এসেছে, ট্রেনিংটা হচ্ছে মাটা শিখিয়েছে, আর অনিন্দ মাকে বলেছিল এরকম ভাবে শেখাতে। সেটা হচ্ছে বলেছে যা আছে মানে সবজি টবজি মা তো করতে অনেক ধরনের, আমি তো অত পারি না, একটা সবজি ডাল করলাম বা ঝোল টোল করলাম এরকম।
তো যাই হোক, ওইটাকে সবকিছু মাখিয়ে দিয়ে তাকে গোল 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 এরকম করে দিতে হয়। সে 8টা থাকতে পারে, 10টা থাকতে পারে, তাকে সেরকম ভাবে খাওয়ানোর ট্রেনিং মানে সেরকম শিখিয়ে নিয়ে আসা হয়েছে, সেরকম ভাবে সে করে। তাই জিজ্ঞেস করলাম যে কি সবজি খেয়েছিস, বলতে পারবে না, জানেই না কিছু। তো চাক, ও জানুক বা না জানুক, খাওয়া নিয়ে কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে খেয়ে তো নাই, কিন্তু 1 ঘন্টা ধরে বসে থাকে। বল কি, বল দেখো ভালো লাগছে, কি ভালো লাগছে? না, ওরকম লিপ গ্লস করা যাবে না। নতুন তোর কানের দুল, সবাই বলেছে তোর কানের দুল খুব সুন্দর। আর ওটা দুল নয়, তুমি পরেছো, কানের টাপ পরেছো। হ্যাঁ, পড়লে তোর দেখবি কান হচ্ছে যে ওই যে ফুটোটা আছে ওটা বড় হয়ে যাবে। শুনছিস না তো আমার কথা? আজকে আমাদের ওয়েদার পুরো একদম মানে ঘোলাটে, একদম মেঘ যেটাকে বলে। বৃষ্টি, যে কতটা বৃষ্টি আসবে সেটা আমি আর দেখিনি, কিন্তু পুরো মেঘ। মানে আজকে ওয়েদার এরকমই থাকবে। আমাদের নর্থ ক্যারোলাইনায় বলুন, ওয়েদার এত ভালো হয়ে যায় মাঝে মধ্যে। বৃষ্টি সবসময় কারোরই ভালো লাগে না, আর এটা সত্যি কথা, এখানে সবসময় বৃষ্টি হয় না। এটা যদি আজকে বৃষ্টি হয়ে যায়, আজকে কালকে থাকবে, আবার পরশুদিন ঠিক হয়ে যাবে। ওই দূরে এইটা একটা নতুন কি খুলেছে, কি বসি, কি বসি বিলাস চিকেন শ্যাক না স্ন্যাক শ্যাক। বাবা, কত কি খোলে, কত খাবেন। আর এখানে একটা স্টারবাকস খুলেছে, এই জায়গাটায় একটা স্টারবাকস খুলেছে। কোনোদিন আসিনি, এই ছেলে মেয়েদেরকে নিয়ে স্টারবাকসে কফি খাবো, এই ব্যাপারটা এখন চলেই গেছে অনেকদিন আগে। কিন্তু এখন মোটামুটি একটু স্টেবল পজিশনে আমরা যাচ্ছি মাঝে মধ্যে। তো মোটামুটি একটু ওই হয় না, মুড়ি বা কিছু টুকটাক দিয়ে দিলে একটু খায়। ওর জিনিস সাথে নিয়ে এলে তাহলেও হয়তো একটু ঠিক হয়ে যাবে। তো এরকম করে একটু বেরোনো আমরা এই জন্য শুরু করেছি। একটু নিজেদেরও ভালো লাগে, সারাক্ষণ ঘরে কাজ কর্ম করছি, নিজেদেরও একঘেয়েমি লাগে না? একঘেয়েমি জীবন কাটাতে আমাদের দেশে কি আমরা 5টা লোকের সাথে কথা বলছি, বা কখনো বিয়ে বাড়ি পাচ্ছি, বা কখনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, এগুলো হয়। কিন্তু এখানে তো এই ব্যাপারটা নয়, একটু লাইফস্টাইলটা একটু আলাদা। তো নিজেদেরকে একটু ঠিক রাখতে গেলে, আর এদের জন্য মাথাটা ঠিক রাখতে গেলে এগুলো একটু দরকারই হয়। এই 15 মিনিটের রাস্তা পৌঁছে যাব, বাজারটা হয়ে গেলে আজকে ভালো। এই মাথার মধ্যে গুরুর করছে, কয়েকটা কাজ করে নিলে। কোন পাশে? ও, বৃষ্টি তো হবে বলতে মেঘটা ভালো করেছে, তো দেখা যাচ্ছে ভালো। চাই আমার এখানে জোয়ান টোয়ান রেখেছি, জোয়ান টোয়ান খেতে খেতে যাই, এই আর কি। বিশাল বৃষ্টি তো গো, ওরে বাবা। তার উপর হাইওয়েতে উঠবে, এ তো তুমি হাইওয়েতে উঠলে ওই সামনের গাড়ির চাকার জলে তো আরো ধোঁয়াশা হয়ে যায়। এইখানে একটা চাপ হয়, এখানে হাইওয়েতে এত জোরে গাড়ি চলে না, 70-80-তে গাড়ি চলে। তো ওইটা কি হয় প্রবলেম, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো জায়গায়, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে সামনে যখন গাড়িগুলো জড়ে যায়, তো যখন আমার পেছনে গাড়ি থাকলে সে একই প্রবলেমই ফেস করবে। এই যে সামনে যে যখন গাড়িগুলো জড়ে যাবে, আমি এক্ষুনি দেখাচ্ছি, এই যে ওই যে দূরে দূরে যাচ্ছে, আমি দেখাচ্ছি এক্ষুনি হাইওয়েতে উঠবো। পুরো এই গাড়ির চাকার যে জলের যে মানে এত স্পিডে আসে, তো সামনেটা পুরো ধোঁয়া হয়ে যায়। একটু রিস্কি লাগে অ্যাকচুয়ালি, মানে রেনি সিজনটা, মানে বৃষ্টির সময়টা হাইওয়ে টাইওয়েগুলো না একটু রিস্কি হয়ে যায়, একটু ভয়ও লাগে মাঝে মধ্যে, খুব কেয়ারফুলি চালাতে হয়। কিন্তু বৃষ্টিটা একটু জোরে স্টার্ট হলো, তাই না? আবার কমে গেল, ওটাই। এই হচ্ছে অদ্ভুত জিনিস। আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে আমি হাইওয়েতে দেখাবো স্পিডে কিরকম করে গাড়ি চললে যেতে কি অসুবিধা হয়। দেখুন, এখানে কোনো বৃষ্টিই নেই। হয়ে গেলে ভালো। ব্যাপারটা হচ্ছে ওই পাটেল ব্রাদার্সে যখন নামবো না, তখন একটু জোরে বৃষ্টি হলে বাচ্চাগুলো এখানে একটু অসুবিধা হবে। এই বৃষ্টিটা হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়াতে অসুবিধা হয় না। বাচ্চাগুলো এখানে ঝট করে ঢুকে যাবো, ওদের আনন্দ আসবে আরামসে। কিন্তু এই পাশে বৃষ্টিটা অত নেই, দেখুন রাস্তার উপরে কোনো বৃষ্টি নেই। ভালোই হয়েছে এই পাশটা বৃষ্টি হচ্ছে না, নইলে গাড়িতে আস্তে আস্তে একটাই কথা ভাবছিলাম, এত জোরে বৃষ্টি, বাচ্চাগুলো যেন না ভিজে যায়। যদি বা একটা বড় ছাতা আছে, কিন্তু ওই বড় ছাতা, ওই যে অনিন্দকে দেখুন পেছনে যে বড় ছাতাটা নিয়ে আসছে, ওই ছাতাটা আমরা সবসময় গাড়িতে রেখে দিই। কিন্তু হলে কি হবে, ওই একটা ছাতাতে কতজনই বা ধরবো বলুন। এই যে ঢুকে পড়েছি পাটেল ব্রাদার্সে। তবে আপনারা অন্যান্য ব্লগে কিন্তু এই পাটেল ব্রাদার্সের নাম অনেক শুনেছেন। এইখানে বিশেষ করে গ্রসারি জিনিসগুলি আগে করতাম। তবে ওই যে বললাম, ঘরের পাশে এখন অনেকগুলোই দোকান কাছাকাছি আছে। মাঝে মধ্যে যখন দরকার হয়ে যায়, নইলে ওই যে সেল দেখি যেই দোকানটা ঠিকঠাক মনে হয় সেইখানে যাই। তবে ঢোকার মুখে ঠাকুরের সিংহাসনগুলো রাখা থাকে, ভালোই লাগে দেখতে জানেন, ছোট ছোট বেশ সিংহাসনগুলো। এই দেখুন
সুন্দর আবার দরজাও আছে, ভেতরে ভেলভেট কাপড় দিয়ে মোড়া। খারাপ না, কিন্তু ওই যে আমি যেরকম ভাবে দেখছি মিঠিরও জেদ সেও নাকি দেখবে। বললাম দেখবি দেখ বাবা, কিন্তু হুট যদি বেশি করিস না, কোথায় আবার পালা টাল্লা খুলতে গিয়ে ভেঙে যদি যায় ভয়ও লাগে। যাকে করবো আজকের কয়েকটা সবজি বাজার। এই যে পটল, ঝিঙে, চিচিঙ্গা সব পরপর রাখা থাকে। মাঝে মধ্যে সবজিগুলো আমার বেশি নেওয়া হয়ে যায়, এর জন্য বলতে পারেন বিলটাও প্রচুর হয়ে যায়। সবজি খেতে খুব ভালোবাসি, যে কখনো ভাজা বলুন, কখনো মিক্স সবজি বলুন। এই দেখুন, দেখতে অনেকটা বিনসের মতো লাগছে না? লেখা আছে গ্রিন চানা। কোনোদিনও বাড়িতে নিয়ে যায়নি। রেসিপি কি সেটাও জানি না। আপনারা যদি এটা রেসিপি বা কখনো বাড়িতে নিয়ে আসেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মিমোটা ঘুমিয়ে আছে, তাই নিশ্চিন্তে একটু বাজার করছি, অনেকদিন পর বলতে পারেন। কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম, একটু বিনস এই নিয়ে নিলাম। বিশেষ করে মিমোকে এখন সলিড দেওয়া হচ্ছে, তো ওই বিনস আর একটু টমেটো, মটরশুঁটি এইগুলো মোটামুটি একটু ফ্রিজে রেখে দিই। এই যে আজকে মনে হয় অডেল পেয়ারা এসেছে, 3-4টের বাবা পেয়ারা নিয়ে নিল। ওই পাশে দেখি এবারে আর কি নিই। মোটামুটি শাকের সেকশনটায় 1-2 শাক নিয়ে নিই, কখনো মেথি শাক, লাল শাক। এইটা দেখেছেন ডুমুরের সবজি, কিন্তু আমি বাড়িতে প্রচুর খেতাম, এইখানে কখনো করিনি। বেনিফিটসটা হচ্ছে যে পানে কোলেস্ট্রল প্রচুর বেনিফিট আছে। হ্যাঁ, তাই জন্য তো আগেকার দিনের লোকেরা পান খেত, না কোলেস্ট্রলও কম হয়, তাই না? আর আমাদের বাঙালিদের ভরে ভরে কোলেস্ট্রল আছে। ধরো এই বাচ্চা হওয়ার জন্য আর কিছু এইসব মানে গুড হ্যাবিটস গুলো বন্ধ হয়ে গেছিল। পেঁয়াজটা নিয়ে এসো। এই ভাইকে ইচ্ছে করে একটু তুলে দিল, কিরকম ঘুম থেকে দেখো, পুরো তুলে দিল, কেমন করছে। চলো নিয়ে নাও, তুমি পেঁয়াজটা নিয়ে নাও পাশে, চলো হয়ে গেছে পাশে নেওয়া। তুলে দিলি কেন রে ওকে? ইস, পা ঠান্ডা লেগে যাবে, বন্ধ করে দে এটা। হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া ভালো। চলো ওই যে বাবা, কি মিষ্টি খাবি? ওই তো ঘুরে ফিরে সেই একই মিষ্টি, কি আর আছে? এটা দেখ লাড্ডু, এটা কি সব কটাকে $8 করে দিয়েছে। যা, যে যেটা নিতে পারে $8, একটু বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মিষ্টি। হ্যাঁ, ইমনের গান গাইছিস? বাবা, কবে সেই আমি সরস্বতী পুজো গিয়েছিলাম, ঠিক মনে রেখেছে। চলো একটু গান গেতে, একটা লাইন গা। সনাতন কাল সারানো পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, জোরে বলো। জোরে জোরে গা, অর্ধেক গান তোর গলার ভিতরে রয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আমাদের ছুটি, ও আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে। আচ্ছা, তারপর লাইনটা কি বলেছিলাম? চল, হ্যাঁ তারপর বল। কি করে আসবে না কি করে আসবে না তুই শুনতে পাচ্ছ? হ্যাঁ, ইমনের গান ধরেছে দিয়ে বলে আমি নিজের গানটা গাইবো। আচ্ছা, অসাধারণ হয়েছে। চল চল, এবারে দুর্গাপূজায় তোকে গান গাওয়াবো। হ্যাঁ, ওরে বাস, চলবে হেলে দুলে। গুড জব, মিঠি মুখস্থ রেখেছে। নিয়ে নাও। ভাসিয়ে দেব, চলবে দুলে ওলে, রাখাস গেলে সঙ্গে বেদু, রাখাস গেলে সঙ্গে বেদু, চড়াবো আজ গায়ে ফুলে রেনু, চাপা তুলে তুলে। আচ্ছা ঠিক আছে, অসাধারণ হয়েছে মিমো, ভালো হয়েছে বল, দারুণ হয়েছে। চলো, তোমাকে তার জন্য এখানে একটা তোমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে দই। নাও ধরো, চলো, এটা আমাদের দরকার এমনি। এই দইটা নিলাম,
অর্গানিক লেখা আছে, মিমোকে দই দেওয়া স্টার্ট করবো। সো ন্যাচারাল ভাবে ওকে দিই, তারপর আমি ঘরে বসাবো, কারণ বাচ্চাদের দই পাওয়া যায়, ও বারবার কেনার থেকে ঘরের দই ওকে ন্যাচারাল ভাবে দিই যদি খেতে পারে। পাটেল ব্রাদার্সে সাধারণত একটু ভেজ সেকশনটাই বেশি থাকে, তবে আজকাল কেক, মাছ এগুলো ওনারা রাখছেন। এই যে হঠাৎ করে এইবার এসে দেখছি মিষ্টি রাখা শুরু করেছেন, বিভিন্ন ধরনের মিষ্টি, তবে আগে কখনো ট্রাই করিনি। থাক, অন্য একদিন ট্রাই করব, কারণ মিঠি জেদ ধরেছে পেস্ট্রি কেক নিয়ে যাবে বাড়িতে। সেই যখন আমার পেস্ট্রি নিয়ে যাবে আর মিষ্টি কিনে কি করব? ওই পাশে কাঁচের সেকশনে মাঝে মাঝে অনেক ভালো ভালো মিষ্টি রাখা থাকে, সেরকম যদি হয় ওই পাশ থেকে নেব। গুজরাটি স্পেশাল যেহেতু পাটেল ব্রাদার্স, ওনারা গুজরাটি স্পেশাল অনেক কিছু খাবার দাবার এখানে রাখেন। মাঝে মধ্যে যখন বাজার করতে করতে হাঁপিয়ে যাই, তখন এইখানে বসে একটু চা সিঙ্গারা খেয়ে যাই। তবে আজ আর খেলাম না, ইচ্ছে হচ্ছে একটা সিঙ্গারা যদি পাই তাহলে ওই সিজওয়ান সিঙ্গারাটা বেশ ভালো করে জানেন, ওইটা একটু খাবো। ব্যাস ওই একটাই খেতে খেতে যাবো, কারণ বসে গেলেই ওই পাশে দেরি। বাড়ি থেকে মিমোকে খাওয়াতে হবে যে, তার তো সবসময় ঘড়ির কাঁটা অ্যালার্মের মতো চলতে থাকে। টাইম যদি একটু ক্রস হয়ে যায় বা এদিক থেকে ওদিক যদি হয়ে যায়, এমন কান্না জড়িয়ে বসবে আর কি বলি। এই যে দেখুন, এইখানে আবার বিভিন্ন ধরনের রুটি, পরোটা, থেপলা এইগুলোও রাখেন ওনারা। আর বসবো না, বসলে দেরি হয়ে যাবে। ট্রাই করো। পেট ভাত প্রচুর। না না না, একদম ইচ্ছা করছে না। ইচ্ছা করছে না। যেতে যেতে হঠাৎ দেখলাম জানেন, বিভিন্ন ধরনের হেলদি পাস্তাও এসেছে, মিলেট পাস্তা। দাঁড়ান, একদিন নিয়ে গিয়ে এই মিঠিটাকে খাওয়াবো। মাঝে মাঝেই বলে মামি নুডলস করো, পাস্তা করো, ওই যে করে দিই ঘরে যা থাকে। তবে একবার যদি একটু হেলদি ওর মুখে লেগে যায়, তাহলে নয় হেলদিটাই নিয়ে যাব। ওই আর কি, একটু আধটু যদি হেলদি খাবার মানে এই নুডলস পাস্তা একটু তার খাওয়া হয়, ভাবছি এইটা নিয়ে যাই, লিটল মিলেট নুডলস। দেখি টেস্ট কেমন হয়, যখন বানাবো আপনাদেরকেও জানাবো। এটা তো ইন্ডিয়া থেকেই এসেছে, তাই দেশে ওটা মনে হয় খুব ভালো মতো ইজিলি পাওয়া যাবে। হঠাৎ করে এই হাতে ভাজা মুড়ি পাওয়া গেল, তবে এই মুড়ির প্যাকেটটা আগে কখনো দেখিনি, দেখে মনে হচ্ছে ভালোই হবে। দাঁড়ান, 3-4টে প্যাকেট একসাথে নিয়ে নিই। যাকে মোটামুটি একদম আমাদের বাজার শেষে। এই যে এইবার আমাদের বিল করা হবে। ওই যে আর একজন নাচন কোদন করছে, কি কথা আজকে বলেছে জানাবেন। ওর কথাগুলো শুনে আপনাদের হাসি পেয়েছে না কান্না পেয়েছে আর বলবেন না। যা কথা বলে না, আমরাও শুনি মাঝে মাঝে খুব হাসি। আর একজনের বললাম না, খিদে পেয়ে গেছে, হাই উঠে গেছে, বাড়িতে গিয়ে বা তাকে খাইয়ে ঘুম পাড়াবো। শেষ ব্লগে আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। দাঁড়ান, ক্যানভাস প্রিন্ট বা নিউবর্ন বেবি এসেনশিয়ালস এই সব কিছু নিয়ে আমি একটা ব্লগ বানাবো, অবশ্যই সেটা নেক্সট ব্লগে পোস্ট করার চেষ্টা করব। এই যে গাড়িতে জিনিসপত্রগুলো মোটামুটি তোলা হয়ে গেছে, এইবার বসবো, সোজা যাব একদম ঘরে। প্যাকেটগুলো $4 করে নিল, আগে $3 $3.5 করে নিতাম। বললাম, জিজ্ঞাসা করলাম, বললো যে ট্রাম্প পারিস না ট্যারিফ 26% ছিল, সেটা এখন কম করে 10% করেছে, তাই জন্য দামগুলো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। মানে প্রত্যেক সবজি থেকে শুরু করে তোমার মানে কি বলবো, এগুলো ইম্পোর্ট হয়ে আসছে, এক্সপোর্ট হয়ে আসছে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। আর তোমার ওটাকে কি বলে, আরে ওই মুড়িটা যে নিলে, ওই মুড়িটা কিন্তু কোনোদিন আগে আসেনি না, ওটা বাংলাদেশ থেকে আসছে বললো ডাইরেক্টলি। বাংলাদেশ থেকে কিছু মুড়ি আগেও এসেছে, ওটা লাল মুড়ি হাতে ভাজা মানে সিগন্যাল। ও না, দেখে তো ভালোই লাগছে, মুড়িটার স্বাদ হবে ভালো। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই তো সেই আমরা একদম পিওর যেটাকে মুড়ি বলে না, কারণ সাদা মুড়ি মানে তো তোমার কি যেন মেশাটাকে বলে, ইউরিয়া। বাজে ভাবে নেবেন না, ওয়ার্ডটা মাথায় আসছিল না। ইউরিয়া মুক্ত মুড়ি অনেক জায়গায় লেখা থাকে দেখবে, তাই না? তার থেকে লাল মুড়িগুলোই ভালো। মানে আমরা যখন মামা বাড়ি বা ঠাকুমা বাড়িতে যেতাম গ্রামে, সাধারণত এইগুলো আমরা মানে জানতাম যে ওটাকে কি বলে, লাল যে চালগুলো হয় সেইগুলোকে ভেজেই লাল মুড়ি হয়, তাই না? সেইগুলোই বেটার শরীরের জন্য। পেলাম কিন্তু $4 করে নিচ্ছে, একটু গায়ে লাগছিল, তাই না? মুড়ি কিনবেন আপনি কত ওটা 1 কেজিও নয়, 500।
500টা $4 মানে আপনি সেম প্যাকেট আমি নিয়েছিলাম, আমার মনে আছে $3 না $3.5 করে নিতাম। তাহলে 500 মুড়ি নিচ্ছেন আপনি 400 টাকা দিয়ে, ওটা গায়ে লাগে না? মানে আগে ছিল $2.5 বা $2.75, $3 অব্দি ঠিক আছে, $4 তো করে দিয়েছে। এখন মানুষ খাবে না, ও স্বাদের জন্য মানুষ খাবেই। আর বাঙালি যেখানে খাবেই খাবে, খাওয়াতে বাঙালি স্যাক্রিফাইস করে না খুব একটা। যাকে বাজার টাজার হয়ে গেল, এই যে যাচ্ছি একটা মাছের দোকানে, ওরে বাবা পুলিশের গাড়ি, দমকলের গাড়ি, পাক্কা কিছু হয়েছে। তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও। হ্যাঁ, এটা রোড অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু না। ওরে বাবা 4টে, ওরে বাবা রে বাবা, হ্যাঁ 6টে গেল, ওরে বাবা আরো কি গো, কিছু হয়েছে, একটা বড় সরো কিছু হয়েছে। আস্তে চলো আস্তে চলো। এইগুলোই আমি আপনাদেরকে বলেছিলাম না যখন গাড়ি করে জাস্ট যখন স্টার্ট করলাম, যে বৃষ্টিতে না একটু রিস্কটা বেড়ে যায়। কি হয়, এত জোরে বৃষ্টি হয়, গাড়ি চালাতে চালাতে এখানে অনেক মানুষের ব্যাড হ্যাবিট আছে, বিশেষ করে এখানকার লোকেদের আমরা খুব নোটিস করেছি। ফোন দেখতে দেখতে, হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে, কল তো দূরে কথা, হোয়াটসঅ্যাপ এরকম দেখতে দেখতে গাড়ি চালায়। একটা মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। এগুলো না মানুষ বুঝতে পারে না, খুব ভয় লাগে। আপনি ভালো করে চালাচ্ছেন, সাবধানের মান নেই, সাবধানতা বজায় রেখে আপনি চালাচ্ছেন, পেছন থেকে একটা মানুষের জন্য 10টা গাড়ি এফেক্ট হয়ে গেল, আর মানুষের জীবন তো মানুষের হাতেই। খুব ভয় লাগে। ওই জন্য আমি ওকে বলি যে তুমি এক সাইড দিয়ে বাবা আস্তে আস্তে যাও, যে গাড়ি পাস করছে করুক, অ্যাটলিস্ট গাড়ি স্লো থাকলে নিজেকে কন্ট্রোল করা যায়। আবার একটা যাচ্ছে, কি হয়েছে? ও বাবা আবার উপাস থেকে আসছে, কি বাবা খুব বাড়াবাড়ি গো, আবার ঠাকুর ঠাকুর করে চলো। ওরে বাবারে বাবা, এতগুলো গাড়ি, আস্তে আস্তে দেখে চলো। ও ওই সোজা যাচ্ছি না আমরা, কোথায় যে কি হয়েছে ভগবান জানে। ওই পাশে সোজা, ভয় লাগে। এই বৃষ্টি বৃষ্টি হলে না এই জিনিসগুলো প্রচুর, মানে 7-8টা গাড়ি তো পুলিশের খুব বাড়াবাড়ি হয়ে গেছে। সাধারণত রোড অ্যাক্সিডেন্ট হলে সাধারণত 2টো গাড়ি ঠিক আছে, পুলিশের গাড়ি ও 2টো গাড়ি, ম্যাক্সিমাম 2টো গাড়ি দেখা যায়, যদি 2-3টে গাড়ি এফেক্ট হয়। এটা মাল্টিপল ক্র্যাশ, এটা প্রচুর বাড়াবাড়ি হয়ে গেছে, প্রচুর বাড়াবাড়ি। মিমোকে নিয়ে কিছুদিন আগে হসপিটাল থেকে বেরিয়েছিলাম, মনে পড়ে গেল। হ্যাঁ তোমারও হসপিটাল, মিঠি মিমো এই দুজনে এই হসপিটালে হয়েছে। আপনাদেরকে না চাইলে নর্থ ক্যারোলাইনাটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখাতে পারি, খুব ভালো লাগবে আপনাদের, কিন্তু ব্লগ হয়ে যাবে লেন্দি। কিন্তু আপনারা অনেকে বলেন যে মমিতা ব্লগ লেন্দি হোক, তুমি দাও। আমার দিতে তো ভালো লাগে, কিন্তু এডিট করতে গেলে না মাথা ঝাঁঝাই করে। কেন বলুন তো? একটা ব্লগ ভিডিও করছেন আপনি, এডিট করছেন, আপনার একটা মাইন্ড দরকার হয়। তার মধ্যে ছেলেকে খাওয়াতে হয়, ছেলেকে খাওয়ানো মানে তার হচ্ছে যে ডাইপার চেঞ্জ করতে হয়, তাকে ঘুম পাড়ানোর জন্য রেডি করতে হয়। ওই সবের পরে না তখন নিজেরও খিদে পায়, খেতে বসে যায়। একটার পরে না তখন আবার এডিট করতে, আবার যখন একটু ফ্রি হই মাথা ঠিক লাগে তখন আমি আবার ল্যাপটপ অন করি। তো এইগুলো প্রচুর সময় লাগে, ওই জন্য আমি করে উঠতে পারি না, বা করলেও আপনাদেরকে দিতে পারি না সময় মতো করে, বা একটু লেন্দি ভিডিও আমি করতে পারি না। তবে চেষ্টা করব। আজকের এই একটু গ্লুমি ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে আবার ঠিক হচ্ছে, যাই আমি মাছটা কিনে নিই, মাছটা কিনে নিয়ে একেবারে ঘরে যাব। খুব আস্তে, এই ট্রাকগুলোকে খুব ভয় লাগে আমার, খুব ভয় লাগে এই ট্রাকগুলো। কত বড় বড় ট্রাকগুলো দেখেছেন? এই যে কতগুলো চাকা, এইখানে বড় বড় 2টো 4টে 6টা 8টা 10টা, ওদের মনে হয় 16টা চাকা। 16টা চাকা এই ট্রাকগুলো খুব ডেঞ্জার। যাকে গাড়ি চালাচ্ছি আর এইসব নিয়ে পরে আলোচনা করব, আপনাদেরকে বলবো। এই ট্রাকগুলো থেকে একটু যারা ইউএসএতে বা বিদেশে থাকে, মানে এখানে এই ট্রাকগুলো থেকে দূরে থাকবেন। আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, সেই হিসেবে বলছি। চলে এসেছি বাড়িতে। এবার যে মেন কাজ হবে সেটা হচ্ছে যে মিমোর ড্রেস চেঞ্জ করা হবে, তারপর তাকে খাওয়ানো হবে। তার খাওয়ানো হলে যদি তার পটি হয় পটি ক্লিন করতে হবে, তারপর তাকে ঘুম পাড়াতে হবে, তার উপর মোটামুটি 2 ঘন্টার কাজ। হ্যাঁ কই ভালো লাগে না কার সিটে বসতে? হ্যাঁ কি সুন্দর করে পা না ওরকম সোজা করে বসে, আবার পুরো বাবুও করে দেয়, রিল্যাক্স করছে। দেখি চলো, এই বাইরের কাজ হয়ে গেছে, এবার শুরু হবে দেশের কাজ, মানে খাওয়া দাওয়া হবে, গোছানো হবে, ডিশ ওয়াশারে বাসন ঢোকানো হবে। কাজের শেষ নেই, ঘরে ঢুকলে আমার গায়ে জ্বর আসে, কাজের শেষ নেই। জিনিসপত্রগুলো বের করুক আস্তে আস্তে, আর আমি হচ্ছে যে ওদের মানে মিমোর খাবার রেডি করব। ভালো লাগলো, একটু বেরোলাম, একটু চেঞ্জ লাগলো। বিশেষ করে বাজারটা যেতেই হতো, না হলে না এই বর্ষাকালে বেরোতে একটুকু ইচ্ছে করে না।
কি মিঠি ঘুম দিয়ে দিয়েও অ্যাকচুয়ালি ঘরের সামনে চলে আসতে গাড়িটা এত স্লো হয়ে গেছে আর বেচারা ঘুমোতে পারলো না। হ্যাঁ এই বল মুখে দিবি না, না 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 বল নোংরা, নো 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 বল নোংরা, বল নোংরা, বল নোংরা, দিও না শোনা, তুমি ভালো ছিলে না, দিতে নেই বাবা। চলুক ওদের সোনা ব্যাংক গোলা ব্যাংক। আপাতত আপনাদেরকে বিদায় জানিয়ে আজকের ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো আজকেরও অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।